ভগবান খুশি হন যখন আমরা ভালো কাজ করি, তখন ভগবান খুশি হন। তাহলে যারা মন্দিরে যায় না তারা কি খুব খারাপ? তা না, ভগবান মানুষের মন দেখে, বাইরে কি করছে সেটা না। পূজা দিদি, ও পূজা দিদি, তুমি প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দিরে যাও কেন? আমি কেন রোজ সন্ধ্যাবেলায় মন্দিরে যাই? কারণ মন্দিরে গেলে আমাদের মন শান্ত হয়, তাই আমি রোজ মন্দিরে যাই। কিন্তু পূজা, শুধু মন্দিরে গেলে কি ভগবান খুশি হন? না রে, ভগবান খুশি হন যখন আমরা ভালো কাজ করি, তখন ভগবান খুশি হন। তাহলে যারা মন্দিরে যায় না তারা কি খুব খারাপ? তা না, ভগবান মানুষের মন দেখে, বাইরে কি করছে সেটা না। তাহলে পূজা দিদি, মন্দিরে যেতে হবে, ভালো কাজও করতে হবে। ঠিক তাই, চলো সবাই, মন্দিরে যাওয়ার সময় হয়ে গেছে। পূজা দিদি, ভগবানকে কি চোখে দেখা যায়? ভগবানকে চোখে দেখা না গেলেও অনুভব করা যায়। কিন্তু পূজা দিদি, ভগবানকে কিভাবে অনুভব করা যায়? যখন বুঝবে বিপদে তোমাকে কেউ সাহায্য করছে, যখন তুমি ভালো কাজ করতে ইচ্ছা পাও, তখন বুঝবে ভগবান তোমার সঙ্গে আছে। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে ভগবান আমাদের সঙ্গে আছে। ঠিক তাই, তখন বুঝে নেবার চেষ্টা করতে হবে যে ভগবান আমাদের সঙ্গে আছে। চলো সবাই ঘরে চলো। আজ পরীক্ষার ফল বের হবে, আমার খুব ভয় লাগছে। আমারও ভয় করছে, কি জানি কি হবে। সবসময় জেতাটাই বড় কথা নয়। ঠিক বলেছিস, সবসময় জেতাটা বড় কথা নয়, সৎভাবে চেষ্টা করাটাই বড় কথা। চলো সবাই স্কুলে যাই, লেট হয়ে গেল। রেজাল্টটা যে এমন হবে আমি ভাবতেই পারিনি। আমিও তো ভাবতে পারিনি, আমি কিছু বুঝতেই পারিনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, রেজাল্টটাতে কি করে কি হয়ে গেল। এবার আমি ক্লাসের প্রথম হতে পারিনি। আমিও ক্লাসে প্রথম হতে পারিনি। হ্যাঁ, ঠিকই বলছিস তোরা। মন খারাপ করো না, যারা পরিশ্রম করে তারা সফল হবে। আজ না হলেও কাল হবে, কিন্তু চেষ্টা ছেড়ো না। যা হওয়া তো হয়ে গেছে, চলো সবাই বাড়ি। অনেক দূর তো হেঁটে আসলাম, এখনো চিনতে পারছি না। দাদু কোথায় যাবে? আমি ওই সামনে মন্দিরে যাব। ও আচ্ছা, এই তো সামনে যাও। আরে, এখানে 500 টাকার নোট। এটাকেও হারিয়ে ফেলেছে। যদি এটা আমরা রেখে দিই, এটা আমাদের কাছে রেখে দিলে সেটা ভুল হবে। তাহলে এই টাকাটা কার আছে কি করে বুঝবো? আমার মনে হয় একটু আগে যে বুড়ো দাদুটা গেল, ওই মানুষটাই হবে। তাহলে টাকাটা তাকে ফেরত দিয়ে আসতে হয়। হ্যাঁ চলো। দাদু, ও দাদু, তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, আমার 500 টাকাটা কোথায় পড়ে গিয়েছে, তোমরা কি পেয়েছো? 500 টাকা? 500 টাকা তো আমরা রাস্তায় পেলাম। দেখো তো এই টাকাটা তোমার কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। কোথায় পেয়েছো? সত্যি বলছো দাদু, এই টাকাটা তোমার?
হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। সামনের রাস্তাতে টাকাটা আমরা কুড়িয়ে পেলাম, ভাবলাম হয়তো তোমারই হবে, সেই জন্য আমরা আবার ফিরে এলাম তোমাকে দেওয়ার জন্য। আমি টাকাটা অনেকক্ষণ ধরে খুঁজছি। তোমরা যে আমাকে টাকাটা দিলে, তোমরা কি খাবে বলো, আমি খাওয়াবো। না না দাদু, আমরা কিছু খাবো না, টাকাটা দিতে পেয়ে আমরা খুব খুশি হলাম, আর এটা তো আমাদের কাজ। তোমাদের মতন ছেলে কোথাও দেখতেই পাওয়া যায় না। তোমরা খুব ভালো, তোমরা অনেক বড় হও। আজ বুঝলাম সৎ থাকা কত কঠিন। সৎ থাকলে মনে শান্তি থাকে, আর ভগবান খুশি হন। এটাই ভক্তির আসল শিক্ষা। আজ আমি শিখলাম লোভ করা উচিত নয়। আমি শিখলাম অন্যকে সাহায্য করতে হবে। আর আমি বলবো, ভক্তি মানে পূজা নয়, ভক্তি মানে সত্য, দয়া ও সততা। তাই সবাই আমার সঙ্গে একসাথে বলো, সত্যের পথে চলবো আমরা, আর ভগবানের নাম নেব। মানুষের সেবায় জীবন গড়ব, সকলকে ভালোবেসে যাব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।